গুড মর্নিং বন্ধুরা। আজকের টপিক হচ্ছে কাশ্মীর ভ্রমণ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব। যেটা হচ্ছে আমি ইউটিউবে, ফেসবুকে এবং সব জায়গায় দেখি যে কাশ্মীর ভ্রমণ নিয়ে সাধারণত দেখলাম 12,000 ফেসবুকে দেখতে পাচ্ছি নানা রকম পোস্ট। 12,000, 13,000, 14,000, 15,000-এ কাশ্মীর ঘুরিয়ে নিয়ে আসছে বলে পোস্ট করছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা আমি যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে 12,000, 13,000 সম্ভব? একটা সিকিম যদি তোমরা ঘুরতে যাও তাহলে যদি সব থেকেও যদি খুব সর্বনিম্নভাবেও থাকো তাহলে প্রায় 6,000 থেকে 7,000 টাকা খরচা হয়ে যায়। আর তার সঙ্গে ট্রেন ভাড়া থেকে শুরু করে সব কিছু যোগ করলে মোটামুটি সেটা 8,000 থেকে 8,500 টাকা খরচা হয়ে যায়। তো সেখানে একটা কাশ্মীর এত দূরের একটা জার্নি কী করে সেটা 14,000 থেকে 15,000 টাকায় কমপ্লিট করে দেয় আমি জানি না, বুঝে পাই না। তো আমাদের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে, আমাদের তরফ থেকে কাশ্মীরে ঘুরতে গেলে আমি এখানে একটা 12 জনের একটা প্যাকেজ আমি দিচ্ছি, সেটা সবাইকে শোনো। সম্ভবত এই টাইমিংটা হচ্ছে মোটামুটি দুর্গা পুজোর টাইমে, মানে ওই লক্ষ্মী পুজোর পর। তো মোটামুটি এটা ট্রেন জার্নি বাদ দিয়ে আমি 6 রাত্রি এবং 7 দিনের একটা প্যাকেজ দিচ্ছি। এবং আমার ভিডিওটা শোনার পর যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা পার্সোনালি আমাকে ফোন করলে বা রিকোয়েস্ট করলে বা আমাকে জিজ্ঞাসা করলে তখন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে একদম পুরো টোটাল বাংলা এবং ইংলিশে লিখে আমি আইটিনারি পাঠিয়ে দেবো। এইটা 12 জনের আছে। লক্ষ্মী পুজোর 2 দিন পরে এই ট্রিপটার জন্য আমি একটা প্ল্যান দিচ্ছি। প্রথম দিন ট্রেন থেকে নেমে পিক আপ করবে আমাদের ড্রাইভার তোমাদেরকে। সেখান থেকে তোমাদেরকে জম্মু স্টেশনের এক্সিট গেটে আমাদের প্রতিনিধি আপনাদেরকে স্বাগত জানাবে এবং তিনি আপনাদের পেহেলগাঁও হোটেলে নিয়ে যাবে। হোটেলে চেক ইন করবেন, ফ্রেশ হবেন এবং পেহেলগাঁওয়ের যে ভ্যালি আছে এগুলো ঘুরে দেখবেন। রাতে হোটেলে ডিনার পেয়ে যাবেন। ওকে। সেকেন্ড ডেতে বারবার করে বলছি, খুব ভালো করে শুনবেন। সেকেন্ড ডেতে পেহেলগামের লোকাল সাইট স্কিন আছে। হোটেল থেকে উঠে আপনাদেরকে আমাদের গাড়ি পেহেলগাঁও লোকাল সাইট সিংয়ের জন্য নিয়ে যাবে। সেখানে পেহেলগাঁওতে আই লাভ পেহেলগাম লেখা থাকে। সেখানে আপনার ছবি তুলুন, বসুন, লেকের ধারে বসুন, খুব ভালো লাগবে। এবার সেইখান থেকে আমাদের নানা রকম জায়গায় নিয়ে যাওয়া হয়। ভালো করে শুনবেন কথাটা। কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় সেইখান থেকে আপনাদেরকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই সমস্ত জায়গায় যেতে হয়। এবং কাশ্মীরে ঘুরতে গেলে আপনারা দেখতে পারবেন, আপনারা যে গাড়ি বুক করবেন না কেন বা আমরা যে গাড়ি আপনাদের দেবো না কেন, এইটা পেহেলগাঁও পর্যন্ত লাস্ট, তারপরে আর যায় না। সেখানকার একটা পার্সোনাল ইউনিয়ন থাকে, তারা আলাদা করে ক্যাব চালায়। তো সেই ইউনিয়নের ড্রাইভার, আমাদের যিনি ড্রাইভার থাকবেন তিনি আপনাদেরকে দেখিয়ে দেবেন পেহেলগাঁওতে পেহেলগাঁওতে ওখানে যা ঘুরলেন, ঘোরা হয়ে যাওয়ার পরে আনন্দ উপভোগ করার পরে ওইখান থেকে আপনাদেরকে ড্রাইভার দেখিয়ে দেবে এই আরু ভ্যালি আর বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি যাওয়ার জন্য আলাদা একটা গাড়ি নিতে হয় এবং তার বিভিন্ন ভাড়া থাকে। সেটা কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত নয়, কোনো ট্রিপ করে দিতে পারবে না। 1200 টাকা, 1100 টাকা, 1500 টাকা, 1700 টাকা এরকম গাড়ি ভাড়া থাকে 6 জন 7 জনের মিলিয়ে। তো যদি আমি 6 জনেরও ধরি তাহলে একটা গাড়ি যদি 1200 টাকা ভাড়া নেয় তাহলে 200 টাকা করে পড়বে মাথা পিছু। এক জায়গায় ঘুরতে গেছেন 100-200 টাকা এক্সট্রা করাই যায়। আর যদি 1500 টাকা হয় তাহলে মোটামুটি ধরে এখন 250 টাকা করে পড়ছে এরকম মাথা পিছু। দুটো গাড়ি করলেও তাই হয়। যদি 12 জন যান তাহলে দুটো গাড়ি করতে হবে। এবং সেই গাড়িটা বুকিং করার সিস্টেম খুব সুন্দর। ড্রাইভার আপনাকে নামিয়ে দেখিয়ে দেবে। কাউন্টার থাকে, কাউন্টারে আপনি বলবেন কি গাড়ি নেবেন, ওখানে গাড়ির লোগো দিয়ে লিস্ট দেওয়া থাকে। ওই গাড়ি আপনি পছন্দ করবেন এবং যে গাড়ি যেমন গাড়ি পছন্দ করবেন তেমন রেট লেখা থাকে। তাই সেইটা আপনাদের মাথা পিছু ভাগাভাগি করে নিতে হয়। নিয়ে তারা আপনাকে পেহেলগাঁওয়ের আরু ভ্যালি, আপনার চন্দনবাড়ি, বেতাব ভ্যালি নাম দেওয়া হয়েছে এই কারণেই, বেতাব ভ্যালিতে সানি দেওয়ালের একটা মুভির বেতাবের শুটিং হয়েছিল, এটা বেতাব ভ্যালি নাম দেওয়া হয়েছে। ঠিক আছে। এছাড়া বিকেলবেলা ঘোড়ায় চড়ে বাইসারান ভ্যালি যেতে পারেন। আবার আমি বলে দিচ্ছি যে বাইসারান ভ্যালি, এটা ভিডিওতে অনেকে বলেন, আমি আপনাদেরকে বলে দিই। বাইসারান ভ্যালিতে গাড়ি যখন গিয়ে আপনাদের নামাবে সেইখানে আপনারা আশেপাশে ঘুরে নিতে পারেন, ভালো লাগবে। কিন্তু সেইখান থেকে বাইসারান ভ্যালি, যেটা মেন ভ্যালি, যেখানটায় উঠে যেতে মানে এইরকম, আমি আপনাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
রাস্তা এইরকম সোজা, গেলে আপনারা দেখতে পাবেন রাস্তা এইরকম সোজা এবং ঘোড়ায় করে উঠতে হয় এবং সেই ঘোড়া এইরকমভাবে উঠবে। আর যখন আপনি ঘুরে পুরো নামবেন আপনি এইরকম মানে প্রপারলি এইরকমভাবে নামবেন। আমি একদম বলেছি পৃথিবীর সবথেকে দুর্গমতম পথ এই আপনার বাইসেন ভ্যালি। বাইসেন ভ্যালি আমার খুব একটা পছন্দ লাগেনি, আমার সত্যি পছন্দ হয়নি কাশ্মীর হতে জায়গা, যাই সবার পছন্দ সবার নয়। তার মধ্যে এইখানে যে আপনি ঘোড়ায় করে যে আপনি উপরে উঠবেন, এখানে ঘোড়ার রেট প্রচণ্ড বেশি, 3250 টাকা আপনার পার হেড ঘোড়া পিছু মাথা পিছু ঘোড়ায় নিয়ে নেবে। তাই জন্য আমার মনে হয় বাইসন ভ্যালিতে গিয়ে ওই ঘোড়ায় চড়ে উপরে না ওঠাটাই ভালো। ঠিক আছে, খিদে পাবে, উপরে উঠে ম্যাগি খাবেন 100 টাকা প্লেট। যাই হোক, এটা বললাম। রাতে পেহেলগাঁওতে পৌঁছে আবার রাত্রি যাপন করবেন আমাদের যে হোটেল দেওয়া হবে সেই হোটেলে। 3 নম্বর দিন আপনি পেহেলগাঁও থেকে যাবেন শ্রীনগর। সেই শ্রীনগরে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে শঙ্করাচার্যের মন্দির। সেখান থেকে খানিকটা ট্রেকিং করে আপনাদেরকে শঙ্করাচার্যের মন্দিরে উঠতে হয়। শঙ্করাচার্যের মন্দিরে যখন উপরে উঠবেন, উঠে দেখবেন আলাদাই দৃশ্য, পুরো শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগর পুরো আপনার এই শঙ্করাচার্যের মন্দির থেকে সুন্দর করে দেখা যায়। অসাধারণ দেখতে হয়, সিঁড়ি বেয়ে উঠতে হয়, দারুণ লাগবে। এরপর ডাল লেকে আপনি আইকনিক শিকারায় চড়ে বেড়ানোর আধুনিক, আর শিকারা মানে বোঝেন যে নৌকোগুলো আপনার ডাল লেকের মধ্যে চলে, শিকারা, তাতে করে বসে কাওয়া, কফি, চা এইসব খাওয়া যায়। তো ডাল লেকের মধ্যে আপনারা আলাদা করে শপিং করতে পারবেন। ডাল লেকের মধ্যেই জলের মধ্যেই দোকান আছে। এই শিকারা বোট রাইড কিন্তু নিজেদেরকে বুকিং করে নিতে হবে। ওইখানে শিকারা বোটের সামনে আপনি নামবেন, নেমে ওখান থেকে 200-500 যেরকম নেবে, টিম গ্রুপে মেম্বার বেশি থাকলে পয়সা কম লাগবে, সেরকমভাবে শিকারা বুক করে আপনি ঘুরে নেবেন। ওকে, হয়ে যাওয়ার পর সন্ধেবেলা কাশ্মীরের বিখ্যাত মোগল বাগান এবং শালিমার নিঃশান্ত বাগে আপনারা প্রকৃতির মাঝে সুন্দর সময় কাটাতে পারবেন। এইখানে রাত ছবি তুলতে পারবেন, অসাধারণ লাগবে। রাত্রিবেলা শ্রীনগর হোটেলে ডিনার করে খাওয়া দাওয়া করে থেকে গেলেন। 4 নম্বর দিন গুলমার্গ ডে ট্রিপ, আমার খুব ফেভারিট প্লেস, সব থেকে পছন্দের জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থিত এই গুলমার্গের এই ফুলের উপত্যকা। গুলমার্গের এই ফুলের উপত্যকা আপনাকে বলে রাখি, এখানে আপনার স্কি স্লোপস এবং 18 হোলের সর্বোচ্চ গল্ফ কোর্স রয়েছে। আবহাওয়া যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে 26,000 ফুটেরও উচ্চতায় বেশি জাঁকজমকপূর্ণ আপনাদের নাঙ্গা পর্বতের দৃশ্য সুন্দরভাবে দেখতে পারবে। এছাড়াও খিলারমার্গ পর্যন্ত যাওয়ার জন্য এখানে গন্ডোলা ক্যাব ইউজ করা। তাহলে আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, গুলমার্গের ড্রাইভার আপনাদেরকে যেখানে নামাবে সেখান থেকে সবাই ওয়াকিং ডিস্টেন্স, ওখান থেকে সবাই ঘুরতে হাঁটতে যেতে হয় এই গল্ফ কোর্সের উপর দিয়ে। হাঁটতে যাবেন, গিয়ে দেখবেন গন্ডোলা মানে রোপওয়ে, ওটা বুক করতে হয়। যারা বুক করে না তারা নিচেই গ্রাউন্ডেই আনন্দ করে, উপভোগ করে বরফের মধ্যে। আর যারা গন্ডোলা মানে রোপওয়ে করে উপরে যেতে চায়, তার দৃশ্য আলাদা। আমার ইনস্টাগ্রাম ভিডিও বা ইউটিউব ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন। যদি ওখানে যেতে চান তো ওখানে যেতে পারেন। গন্ডোলা রোপওয়ে করে যেতে গেলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 2টো ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, 3টে ফেজ হয়, আর 2টো ফেজই যথেষ্ট। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মানে গন্ডোলার একটা স্টপেজ, সেকেন্ড স্টপেজ রোপওয়ে করে। 1980 টাকা সরকারি খরচ আছে পার হেড। 1980 টাকা করে পার হেড আপনার উপরে যেতে লাগে। ঠিক আছে, বারবার করে বলে দিলাম। আচ্ছা, এটা হয়ে যাওয়া পর্যন্ত সব ঘোরা হয়ে গেল, দিয়ে চলে আসুন, হোটেলে ফিরে আসুন, আবার রাত্রি যাপন করুন, ডিনার করে ঘুমিয়ে পড়ুন, খুব ঠান্ডা পড়বে। 5 নম্বর দিন সোনমার্গ, খুব সুন্দর জায়গা। প্রায় ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবেন সোনমার্গের উদ্দেশ্যে। প্রায় 90 থেকে 100 কিলোমিটার দূরত্ব, 3 ঘন্টা সময় লাগবে, খুব একটা বেশি না। সিন্ধু উপত্যকার মধ্যে অবস্থিত এই সোনমার্গ। তো সোনমার্গের ব্রিজটা আপনি দেখতে পারবেন যাওয়ার সময়, অসাধারণ সোনমার্গের ব্রিজটা। মানে আপনাদেরকে বলবো, ওই ব্রিজের সামনে দাঁড়িয়ে আমিও ছবি তুলেছি, এত সুন্দর দেখতে ব্রিজের উপর। যদি বরফ পড়ে তো আরও খুব সুন্দর লাগবে দেখতে। একে সোনার উপত্যকা বলা হয় এই জন্য, বুঝতে পেরেছেন? তো এই সোনমার্গ যাবেন, গিয়ে আপনাদেরকে 0 পয়েন্টের ওখানে নামাবে। সেইখানে থাওয়াজ গ্লেশিয়ার বলা হয়। এইখানে যখন আপনারা কি দাঁড়াবেন তো সোনমার্গে পুরোটা ঘুরতে পারেন। ঘোরা হয়ে গেলে আপনারা সোনমার্গের আরও ভিতরে যেতে পারেন। যদি ভিতরে যেতে চান তাহলে ওইখানে আপনার
ঘোড়া সরকারিভাবে বুক করতে হয় আবার কাউন্টার থেকে। এই ঘোড়ার রাস্তাটা খুব সুন্দর। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব এইখানে সরকারিভাবে ঘোড়াটা বুক করুন। গত বছর 1650 টাকা ভাড়া ছিল ঘোড়া পিছু, এবছর হয়তো 100-200 টাকা বাড়াবে হয়তো। তো এখান থেকে ঘোড়া আপনি বুক করতে পারেন। বুক করে আপনি পুরো সোনমার্গের ভিতরে অবধি যান, থাওয়াজ গ্লাসিয়ার পর্যন্ত। হেভি সুন্দর দেখতে, ভিডিও বানাতে পারবেন, রিলস বানাতে পারবেন। আবার ঘোড়া আপনাকে সেইখান থেকে নিয়েও আসবেন। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এটা পুরো ঘোরা কমপ্লিট করে শ্রীনগর হোটেলে আপনারা ফিরে আসবেন, এসে ডিনার করে রাত্রি যাপন করুন। 6 নম্বর দিন শ্রীনগরে নিষাদবাগ, ডাল লেকের তীরে জব্বরগন পাহাড়ের পটভূমিতে অবস্থিত এই বাগানটা খুব সুন্দর। এখান থেকে বরফাবৃত পীর পাঞ্জাল পর্বতমালা দেখতে পারবেন এবং ডাল লেক তো ওখানে সব খুব সুন্দরভাবে ঘোরাই যায়। শোনা যায় 1633 সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান এই বাগানটি তৈরি করেছিল। খুব সুন্দর। আর শালিমার বাগ, এটা কাশ্মীরের বিখ্যাত রাজকীয় বাগান। সম্রাট জাহাঙ্গীর এই বাগানের সৌন্দর্যে এতই মুগ্ধ ছিলেন যে একে কাশ্মীরের অন্যতম প্রধান দৃশ্য বলে অভিহিত করেছিলেন। 1619 সালে জাহাঙ্গীর এই বাগানটি তৈরি করে এবং এর নাম দেয় ফারাহ বক্স নামে এই বাগানটা, এবং এটা খুব সুন্দর। এখান থেকে আপনারা যেতে পারেন চশমা শাহী। চশমা শাহী হচ্ছে জব্বরগন পাহাড়ের কোলে অবস্থিত। চশমা শাহী একটা ঝর্ণাকে, ওয়াটারফলসকে কেন্দ্র করে বানানো হয়ে থাকে। 1632 সালে মোগল সম্রাট শাহজাহানের গভর্নর আলী মর্দান এটি নির্মাণ করে। এখান থেকে ডাল লেকের পুরো অপূর্ব ফুল দৃশ্যটা পুরো দেখা যায়। বুঝতে পেরেছেন? আবার রাত্রিবেলা হোটেলে থেকে গেলেন, গিয়ে খাওয়া দাওয়া করে ডিনার করে ঘুমিয়ে পড়লেন। 7 নম্বর দিন আপনাদের বিদায়বেলা। আজকে বিকেল গাড়ি আপনাকে সকালবেলা উঠবেন, ব্রেকফাস্ট করবেন, ফ্রেশ হবেন, পেহেলগাঁও সোনমার্গের এই সমস্ত মেমোরি কালেক্ট করে শ্রীনগর থেকে আপনাদের জম্মু তাওয়ার পথে দেখতে যেতে পারেন। যারা এয়ারপোর্টে যাবেন তারা শ্রীনগর এয়ারপোর্টে গাড়ি আপনাদের ছেড়ে দেবে, আর যারা জম্মু তাওয়া স্টেশনে এসে সেইখান থেকে ট্রেনে করে আপনারা বাড়ি ফিরবেন, তাদেরকে ছেড়ে দেবে সেইখানে। এইবার কত হচ্ছে খরচা কতজন? আমি এতক্ষণ যা বললাম এই সমস্ত খরচা 12 জনের মাথা পিছু 17,000 টাকা। 12 জনের মাথা পিছু 17,000 টাকা, 17,000। ওকে, কী দিচ্ছি এতে? আপনারা 12 জনের জন্য ডিলাক্স হোটেল বা হোমস্টে পাবেন। ডিলাক্স আমি যেরকম ঘুরতে গিয়ে আমি নিজে যেরকম হোটেলগুলোয় থাকি, আপনারাও ঠিক সেরকমই পাবেন, যেগুলো আপনারা ভিডিওতে আমার দেখতে পান। ওকে, এছাড়া পাবেন 12 জন, তো আমি মোটামুটি 6টা রুম দিলাম। এছাড়া একটা টেম্পু ট্রাভেলার গাড়ি পাবেন। যারা এই টেম্পু ট্রাভেলার গাড়ি চিনতে পারছেন না, তারা গুগলে গিয়ে দেখবেন, খুব সুন্দর গাড়ি। তবে ঠান্ডার জায়গা যেহেতু, তাই নন এসি থাকে। ঠিক আছে? আপনারা কি পাবেন আমাদের তরফ থেকে এই প্যাকেজে পাবেন? ব্রেকফাস্ট এবং ডিনার। লাঞ্চ কেন দেওয়া হয় না? আপনি যখন পাহাড়ে উঠছেন, ঘুরতে যাচ্ছেন, তো সেইখানে পাহাড়ের মাঝখানে আপনাকে হোটেল থেকে কি করে লাঞ্চ দিয়ে আসবে? তাই জন্য অনেক কাস্টমার খুব বিতর্ক বা বিতণ্ডা করে, আমার ভালো লাগে না একদমই। তো আমি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনি যখন গুলমার্গের পাহাড়ের মাঝখানে দুপুরবেলা রয়েছেন, সেখানে আপনার হোটেল থেকে আপনাকে কি করে লাঞ্চ দিয়ে আসা হবে? এটা তো সম্ভব নয় না। তো তাই জন্য এটা একদমই লাঞ্চ পাবেন না, ব্রেকফাস্ট পাবেন। আর বিশ্বাস করুন, আমি তো কাশ্মীর ঘুরে আসলাম, তো ব্রেকফাস্ট অসাধারণ, ডিনার অসাধারণ এবং আনলিমিটেড থাকে। এমন নয় যে লিমিটেড থাকে, এইটুকুনি আপনি খেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবং যে হোটেল দেওয়া হবে, হোটেলগুলোর সমস্ত ছবিও আমি পোস্ট করব, যারা যাবে সেগুলো দেখে নেবে। আমার দিক থেকে একটা সাধারণ কথা আমি যদি অ্যাজ এ কাস্টমার বলি, আমার বাথরুম খুব পরিষ্কার চাই। বাথরুম যদি একদম পরিষ্কার নয়, তো আমার সেই হোটেল একদম পছন্দ হয় না। তাই জন্য সবার আগে আমি কাস্টমারদের জন্য বাথরুমের ব্যবস্থা বারবার করে বলে রাখি। ওকে, সম্পূর্ণ সফরে আমাদের ড্রাইভার আপনাদেরকে গাইড করবে কি পাবেন না, যেগুলো আমাদের থেকে পাবেন না ঘুরতে। বারবার করে মনে রাখবেন, আমাদের মতো মানুষদের কাছ থেকে ট্রাভেল বুক করে আপনারা ওখানে যাচ্ছেন। আমি আপনাদেরকে বললাম যে 17,000 টাকা খরচা, কখনো ভাববেন না এটা শেষ এবং লাস্ট খরচা। প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে ঘুরতে গেলে আপনার হিডেন কস্ট থাকবেই। যেমন আপনাদেরকে বলি, এই যে শ্রীনগরে যদি আপনি ডাল লেকের মধ্যে শিকারা বোটে করে ঘোরেন, সেই শিকারা বোটের ভাড়া তো আপনাকে দিতে হবে, ওটা তো আর আমরা প্যাকেজের মধ্যে রাখবো না। শিকারা বোট আপনি নৌকোতে উঠবেন, পুরো লেক ঘুরবেন, অনেক বড় লেক, তো
তো সেই লেকের ভাড়া কিন্তু মানে আপনার শিকারা বোটের ভাড়া কিন্তু আপনাকে পে করতে হবে। এই যদি আপনি আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং যদি চন্দনবাড়ি আপনি যান, সেখান থেকে ইউনিয়নের গাড়ি করে আপনাদেরকে উঠতে হবে। 1000 থেকে 1500 টাকা ভাড়া থাকে একটা গাড়িতে, 6জন 7জন ধরে, সেটা মাথা পিছু ভাগাভাগি করে নিতে হয়। এইটা যেহেতু ওইখানকার ইউনিয়নের গাড়ি, তাই পৃথিবীর কোনো ট্যুর অ্যান্ড ট্যুরিজম আপনাদেরকে এটা করে দিতে পারে না যে স্যার আপনাকে বাড়ি থেকে এইখান থেকে আপনাকে প্যাকেজ সেট করে দিচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে না। এটা কোনোদিন হবে না। ইউনিয়নের গাড়ি আপনাকে ওখান থেকেই বুক করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সোনমার্গে যে ঘোড়ার ভাড়া 1650 টাকা বললাম, এটা কিন্তু প্যাকেজে থাকে না। সোনমার্গ আপনি পুরো ঘুরুন, যদি আপনার ঘোড়া উঠতে না ইচ্ছা করে তো খরচা বেঁচে গেল। আর যদি মনে করেন যে ঘোড়ায় উঠে আপনি উপরে উঠবেন, তো 1650 টাকা আপনার নিজের পকেট থেকে ঘোড়া পিছু দিতে হবে, ইনক্লুডিং বাইসারন ভ্যালি। তো আমি বাইসারন ভ্যালি যাওয়া পছন্দ করি না, বিশেষ করে বাচ্চা কাচ্চারা গেলে। আমি ক্যামেরায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, পুরো এই রকম, বিশ্বাস করুন পুরো এই রকম, এবং মনে হবে এই পড়ে যাবেন, এই পড়ে যাবেন, এই পড়ে যাবেন, পুরো এই রকম। আপনাকে আমি হাত দিয়ে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি, পুরো বাইসারন ভ্যালি এইরকম, এরকমভাবে উঠতে হয়। আর ঘোড়া নামবে এইরকম, ভাবুন কতটা টাফ। তো আমি বারণ করবো, আমি অনুরোধ করবো না যাওয়াই ভালো। এবার রইল ডকুমেন্ট। আজকের ডেটে সব জায়গায় সমস্ত ডকুমেন্ট কিন্তু চলে না, তাই সব অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করবেন প্রত্যেকে। আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো রাখবেন সব সময়। আধার কার্ড চলে না, আপনাদের বলে দিচ্ছি, ভোটার কার্ড খুব ইম্পর্টেন্ট। গাড়ির লাইসেন্স চলবে, বার্থ সার্টিফিকেট চলবে, এবং যে ব্যক্তি বা যে বাচ্চার আপনার আধার কার্ড হয়নি, তো তার বার্থ সার্টিফিকেট অবশ্যই ক্যারি করবেন। ডকুমেন্ট অরিজিনাল এবং 2 কপি করে জেরক্স সব সময় ক্যারি করবেন। এক পিস করে বা 2 পিস করে ছবিও রেখে দেবেন, কখন কোথায় কি প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না। ঠিক আছে, এই আপনাদের সুন্দর সাজিয়ে দিলাম। এবং এক্সট্রা করে ধরুন আপনার খুব ঠান্ডা লাগছে, আপনি রুম হিটার নেবেন, যে রুম হিটার কিন্তু আপনাকে পার্সোনাল পয়সা দিয়ে নিতে হয়। ঠিক আছে, এগুলো কিন্তু থাকে না, বারবার করে বলছি, কোনো ট্যুরিজম কিন্তু দিতে পারবে না। ঠিক আছে, যে যদি বলে যে আমি রুম হিটার আপনাকে ফ্রি করে দিচ্ছি, হয় না দাদা, হয় না, একদমই হয় না। ওটা রুম হিটার আপনাদেরকে আলাদা করে নিতে হয়, 200, 300, 400, 500 এরিয়া বুঝে এরকম ফিজ হয়। ঠিক আছে, তা মোটামুটি আমার সমস্ত কথা বলা কমপ্লিট হয়ে গেল। আমি আবার বলে দিচ্ছি, স্পিড বোট রাইড করা, ঘোড়া চড়া, বা স্কেটিং করা, রোপওয়ে করে চড়তে গেলে এইগুলো আলাদা খরচা। এবং আমার ভিডিও শুনে যারা যেতে ইচ্ছা করবে তারা তো আমাদের সঙ্গে দেখা করবেই, তখন আরও ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, কাশ্মীর ট্রিপ নিয়ে বলে দিলাম। তো এখানে মোটামুটি আমি সমস্ত ঘোড়াগাড়ি নিয়ে আমি 7 দিন বলেছি, যেতে আসতে 1.5 3 দিন, তো রাউন্ড ফিগারে আপনি ধরে রাখুন 10 দিন লাগবে। কারণ আপনার রয়েছে এর মধ্যে ধরুন ট্রেন জার্নি রয়েছে, হিমগিরি এক্সপ্রেসে যদি যান 1.5 দিন তো লাগবেই, রাজধানী এক্সপ্রেস গেলে আলাদা ব্যাপার আছে। তো 1.5 3 দিন আপনি ট্রেন জার্নি ধরে রাখুন। আর ট্রেন ভাড়া মোটামুটি স্লিপার ক্লাসে গেলে 800 থেকে 900 মাথা পিছু, শুধু যেতে আসতে আপনার 1600 থেকে 1700 টাকা। এসিতে গেলে আপনার 2000 থেকে 2300 টাকা লাগে 3 এসিতে। সেকেন্ড এসিতে গেলে আরও বেশি লাগবে। তো যেতে আসতে গেলে 3 এসিতে আপনার রাউন্ড ফিগারে 4 থেকে 5000 টাকা খরচা আছে। ঠিক আছে, আর স্লিপার ক্লাসে ঠান্ডার মধ্যে এসি না গেলেও হয়, স্লিপার ক্লাসে আসতে যেতে আপনার 1600 থেকে 1700 টাকা আপনার খরচা আছে। ওকে, সব বলে দিলাম। যদি খুব ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি অন্য কেউ দেখতে চায় তার জন্য শেয়ার করো। আর যদি কিছু চেঞ্জ করতে হয় বা যদি আরও কিছু তথ্য চাই তাহলে আমাকে কমেন্ট করো, আমি তাহলে আরও সেই জিনিসগুলোকে অ্যাড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।